দেখো বৈঠক শেষ হয়েছে, বৈঠক শেষ হয়েছে। প্রথমত বলি বৈঠক শেষ হয়েছে, যারা চাকরিহারা শিক্ষক তারা নিচে নেমে আসছেন, যে কোনো মুহূর্তে তারা সাংবাদিকদের মুখোমুখি হবে। এবং যেটা বারবার বলছিলাম মিরর ইমেজ নিয়ে কথা হচ্ছে, সেই মিরর ইমেজ নিয়ে আরো এগিয়ে এসো, এখানে সরাসরি বলবো। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমাদের আজকে আলোচনা হয়েছে, আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে। একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে, আর একটা হচ্ছে লিগ্যাল ইস্যুস নিয়ে। তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন। আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে। এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, পরের সপ্তাহের সোমবার। ইয়েস, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আর 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। এবং যেটা ব্যাপার হচ্ছে মিরর ইমেজ, যেটা আমরা বলেছিলাম, সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই। কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন, কিন্তু যদি মনে হয়। এই তিনটে দাবি আমাদের ছিল, তারা এই তিনটে উত্তর আমাদের দিয়েছে। আর আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক, প্রথমে তো রিভিউ হবে। রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কী ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে। তো সেটাই ওনারা রাজি হয়েছেন। দেখুন, খুশি আমরা, আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি না। আমরা তো অনশন করিনি, আমরা কি করব সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরিহারা আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে, যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কি না সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। মিটিংয়ে দেখুন পার্শিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে, ওই যেহেতু যোগ্য লিস্ট বা 22 লক্ষ ওএমআর, তো পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে। এখন আইনি পরামর্শ নেবেন ওনারা, তারপরে লিস্ট পাবলিশ হবে কি না। যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলদ হলো বা আইনি পরামর্শে আটকে গেল, আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত, তো সেটা আমরা বুঝতে পারবো। আলাদা করে প্রকাশ করা যায়, উনি যেটা বলছেন, আপনারা যেটা বলছেন, এটা আগে করা গেল না কেন? দেখুন আমরা তো আগেও চেয়েছিলাম যে করা হোক, কেন করা হয়নি, কেন করেনি সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমরা এখন, হ্যাঁ আমরা বলেছিলাম, তো তখন বলেছিলেন যে মানে কোর্টের অর্ডারে এমন কিছু আলাদা ছিল না, মানে চাইনি। হ্যাঁ, কোর্ট বলেছিল মডালিটিস ঠিক করা থাকবে, কিন্তু সেসব দিক করেননি। হ্যাঁ দেখুন, সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করব যারা চাকরিহারারা আছেন। অবশ্যই আমরা আমাদের সমস্ত কথা তুলে ধরেছি। আমরা আমাদের মানে সত্যি কথা বলতে অত্যন্ত দৃঢ় কণ্ঠে প্রত্যেকটা কথা তুলে ধরেছি। ওখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, এমন একটা পয়েন্টও আমরা বলতে পারিনি এমন হয়নি। কসবার ঘটনা নিয়ে আমরা বলেছি,
তো এটাই বলা হয়েছে যে এটা মানে কোনো রকম বাঞ্ছনীয় নয়, এটা ঠিক হয়নি। হ্যাঁ, এটা একটা সত্যি বাজে ঘটনা ঘটেছে। আমরাই বলেছিলাম যে এরকমভাবে করা হলো, এটা তো আমাদের ওপর ঠিকঠাক একটা মানে প্রহার করা যাকে বলে শিক্ষা জগতের ওপর। তো ওনারা সবাই বললেন যে এটা ঠিক হয়নি, আমরাও এটা দেখেছি। হ্যাঁ, পুলিশের তরফে তো বলা হচ্ছে আপনারা আউটসাইডাররা কে ঝামেলা করেছেন। দেখুন, মহিলা পুলিশের গায়ে লাথি মেরেছেন আপনারা, আচ্ছা, এখানে মেহবুব উপস্থিত ছিল, তো মেহবুব ভালো করে বলতে পারবে এই বিষয়টা।